প্রিয় শিশু শ্রেণীর ছোট্ট বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমরা তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের বেশ কিছু নমুনা সম্ভাব্য প্রশ্ন ও তার সঠিক উত্তর আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে ভীষণ সহায়ক হবে। চলো শুরু করি আজকের আলোচনা। প্রথমে দেখো, এখানে লেখা আছে মিলিয়ে লেখো। বাম দিকে দেখো বাংলায় সংখ্যা লেখা আছে, তারপর বানান লেখা আছে, তারপর তোমাদের ইংরেজি সংখ্যা লিখতে হবে এবং তার পাশে ইংরেজি বানান লিখতে হবে। প্রথমে আছে দেখো 6, তোমরা 6 অন্তস্থ 6 লিখবে, তারপরে ইংরেজি সংখ্যা লিখবে 6, তারপরে বানান লিখবে SIX 6, তারপরে দন্তন্য অন্তস্থ 9, সংখ্যায় 9 লিখবে আর ইংরেজি বানান NINE 9 লিখবে। তারপরটা দেখো 7 আছে, দন্ত সয়াকার 7 লিখবে, সংখ্যা লিখবে 7 আর বানান লিখবে SEVEN। তারপর দেখো 10 আছে, তোমরা লিখবে তালব্যস্য 10, সংখ্যা লিখবে 10 10 আর বানান লিখবে TEN 10। এরকম করে 8 4 5 এটা করাই আছে, 1 আর 3 এগুলো তোমরা নিজেরা চেষ্টা করো করতে। এবার দেখো দুদাগের মিল খুঁজে পাশাপাশি লেখো। এখানে 3টে বক্স করা আছে, এগুলো তোমাদের মিল খুঁজে পাশাপাশি অর্থপূর্ণভাবে সাজাতে হবে। প্রথম বক্সে লেখা আছে দেখো গাছ, পাখি, জল, চাষি, বল, পেন এবং উনুন। তার পরের বক্সে লেখা আছে দল, কড়া, ডানা, ফুল, চাষ, খাতা আর কল। আর পরের বক্সে লেখা আছে দেখো রান্না, ফসল, ফল, পালক, খেলা, বালতি, লেখা। এবার তোমাদের এটা মেলাতে হবে, যেমন তোমরা মেলাবে গাছ, প্রথম বক্স থেকে নেবে গাছ, দ্বিতীয় বক্স থেকে নেবে ফুল এবং তৃতীয় বক্স থেকে নেবে ফল। গাছ একটা ছোট্ট ড্যাশ দিয়ে ফুল, একটা ছোট্ট ড্যাশ দিয়ে ফল লিখবে। সেরকমভাবে প্রথম বক্স থেকে পাখি, তার পরের বক্স থেকে ডানা এবং শেষের বক্স থেকে পালক, তাহলে হবে পাখি, ডানা, পালক। তারপরটা দেখো প্রথম বক্স থেকে নেবে জল, তার পরের বক্স থেকে কল এবং তারপরের বক্স থেকে বালতি। এরকম করে তারপরে নেবে চাষি, সেকেন্ড বক্স থেকে নেবে চাষ আর থার্ড বক্স থেকে নেবে ফসল, তাহলে হবে চাষি, চাষ, ফসল। সেরকমভাবে প্রথম বক্স থেকে নেবে বল, তারপরের বক্স থেকে দল, তারপরের বক্স থেকে খেলা, বল, দল, খেলা। এরকম করে তারপরে পেন, খাতা, লেখা এটা হবে আর শেষে হবে উনুন, কড়া, রান্না। এবার আসছি পরের প্রশ্নে, সমান না অসমান লেখো। এখানে দেখো 2 + 2 = 4। আমরা জানি 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 হয়, তাহলে এখানে সমান চিহ্ন বসেছে, 2 + 2 = 4। পরেরটা দেখো 2 + 2 পাশে লেখা আছে 5। আমরা জানি 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 হয়, তাহলে এটা সমান নয়, সেজন্য এখানে দেখো অসমানের চিহ্ন দেওয়া আছে, 2 + 2 = 5। এবার দেখো 1 + 0 = 1, তাহলে আমরা জানি 1-এর সঙ্গে 0 যোগ করলে 1ই হবে, তাহলে এটা সমান চিহ্ন হবে। এখানে পরেরটা দেখো 11-র সঙ্গে 5 যোগ করলে কি 19 হয়? না, 11-র সঙ্গে 5 যোগ করলে হয় 16, তাহলে এখানে বসবে অসমান চিহ্ন। সেরকম 20-র সঙ্গে 5 যোগ করলে আমরা জানি 25 হয়, তাহলে এখানে বসবে সমান চিহ্ন। 7-এর সঙ্গে 3 যোগ করলে হয় 10, এখানে লেখা আছে 15, তাহলে এখানে বসবে অসমান চিহ্ন। 1-এর সঙ্গে 3 যোগ করলে হয় 4, এখানে 5 লেখা আছে, তাহলে এটা অসমান চিহ্ন হবে, এখানে অসমান চিহ্ন দেওয়াই আছে। 2-এর সঙ্গে 2 যোগ করলে হয় 4, তাহলে এখানে সমান চিহ্ন হবে। 7-এর সঙ্গে 9 যোগ করলে হয় কত? 16, তাহলে এখানে 16 লেখাই আছে, এখানে হবে তাহলে সমান চিহ্ন। 5-এর সঙ্গে 4 যোগ করলে হয় 9, এখানে 10 লেখা আছে, তাহলে হবে অসমান চিহ্ন। তারপরটা দেখো 5-এর সঙ্গে 5 যোগ করলে হয় 10, এখানে লেখা আছে 11, তাহলে এখানে অসমান চিহ্ন হবে। 9-এর সঙ্গে 0 যোগ করলে 9 হয়, এটা সমান চিহ্ন, আর 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়, এটাও সমান চিহ্ন হবে।
এবার আসছি পরের প্রশ্নে। এখানে দেখো লেখা আছে ঠিকভাবে বসাও। এখানে একটা বক্সের মধ্যে কয়েকটা বর্ণ লেখা আছে, তোমরা নিচের ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন প্রথমটা দেখো ক্ষয় চন্দ্রবিন্দু আকার, তাহলে আমরা লিখব চয় আকার খাঁচা। তারপরেরটা দেখো কয়া আকার, আমরা লিখব কয়া আকার কাকা। তারপর একটা বয়া আকার বাবা, চয় আকার চাচা, দয়া আকার দাদা, আর ময় আকার মামা। পরের বা আগের সংখ্যা বসাও। এখানে 2 লেখা আছে, 2-এর আগের সংখ্যা 1, এখানে 1 বসাবে। 4 লেখা আছে, 4-এর পরের সংখ্যা 5, 5 বসাবে। 6-এর আগে 6 লেখা আছে, 6-এর পরের সংখ্যা 7 বসাবে। 5 লেখা আছে, 5-এর আগে 4 বসাবে। 8-এর আগে 7 বসাবে। এরকম 1-এর পরে 2, 3-এর পরে 4, 6-এর আগে 5, 7-এর পরে 8 এবং 8-এর পরে 9 বসাবে। পরের প্রশ্ন দেখো লাইন টেনে মেলাও। একদিকে দেখো বড় হাতের অক্ষর লেখা আছে আর ডান দিকে দেখো ছোট হাতের অক্ষর লেখা আছে। এটা আমাদের বড় হাতের সঙ্গে ছোট হাতের অ্যালফাবেটগুলো ম্যাচ করতে হবে। এইচ এর সঙ্গে এইচ, এম এর সঙ্গে এম, ডি এর সঙ্গে ডি, বি এর সঙ্গে বি, আর এর সঙ্গে আর, এটা ম্যাচ করবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে তুমি যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে। ওখানে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল দেওয়া থাকবে। ধন্যবাদ।